1400 বছর পূর্বে অন্ধকার যুগে মাতৃগর্ভের ভ্রূণতত্ত্বের বিস্তারিত বর্ণনা। কুরআনের মহা অলৌকিকতার কাছে আধুনিক বিজ্ঞানের নতমস্তকে নতি স্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাতৃগর্ভের নিকষ কালো অন্ধকারের গভীরে শূন্য থেকে ধীরে ধীরে বিকশিত হয় একটি মানব শিশু। কিভাবে, কোন প্রক্রিয়ায় কেউ জানত না এখন থেকে 1450 বছর আগের অবিজ্ঞানের অন্ধকার যুগে। প্রায় 1500 বছর আগে তো দূরের কথা, এমনকি বিগত 100 বছর আগেও এই বিষয়ে মানুষের কাছে সুস্পষ্ট কোনো ধারণা ছিল না। পৃথিবীতে হাজারো ধর্মগ্রন্থ আছে যেখানে বেশিরভাগই ঈশ্বরের বন্দনা আর মানুষের প্রতি ঈশ্বরের আরাধনার আদেশে পূর্ণ। কিন্তু প্রকৃত স্রষ্টার বাণীর বৈশিষ্ট্য আর স্রষ্টা কর্তৃক সৃষ্টি প্রক্রিয়ার বহু নিকুত বর্ণনা সমৃদ্ধ গ্রন্থ কয়টি আছে যেটি নিজস্ব অলৌকিকতা আর নিজস্ব স্বকীয়তায় অনন্য আলোকোজ্জ্বল এবং মানুষের সাধারণ জ্ঞানের বহু ঊর্ধ্বে। বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে তথাকথিত যুগশ্রেষ্ঠ বিজ্ঞানী, দার্শনিক ও চিন্তাবিদদের কাছে এই পৃথিবীর আনুমানিক 4000 থেকে 10,000 ধর্মের অনুসারীর সকল ধর্মগ্রন্থের মধ্যে মাত্র একটি গ্রন্থই অলৌকিক এবং নিশ্চিতভাবে স্রষ্টা হতে প্রেরিত হিসেবে স্বীকৃতি পেয়েছে। বলা বাহুল্য যে এই গ্রন্থটি কারো স্বীকৃতি, অনুমোদন বা সার্টিফিকেশনের পরোয়াই করে না, কারণ যে বা যারাই একে সার্টিফাই করতে যাবে তাদের জ্ঞানের বহু ঊর্ধ্বে এই গ্রন্থ। এই গ্রন্থে বর্ণিত বাণীর নিজস্ব স্বকীয়তা, বাস্তবতার আলোকে চূড়ান্ত সত্যতা এবং অকল্পনীয় গাণিতিক অলৌকিকতাই এটার প্রমাণ। না হলে যেখানে মাতৃগর্ভের নিকষ কালো অন্ধকারে ভ্রূণ বিকাশের নিকট বিবরণ মানবজাতি 100 বছর আগেও জানতে পারেনি, সেখানে এখন হতে 1400 বছর আগে যখন বিজ্ঞান ছিল অন্ধকার যুগে, তখন আরবের মরুভূমিতে নাজিল হওয়া একটি কিতাব মানুষের জন্মের এমন এক ব্লুপ্রিন্ট দিয়েছিল যা আধুনিক বিজ্ঞান কেবল গত কয়েক দশকে আবিষ্কার করতে পেরেছে। তাহলে প্রশ্ন দাঁড়িয়ে যায়, এটি কি কেবল কাকতালীয় নাকি কোনো এক পরম সত্তার স্বাক্ষর? শুধু এটাই নয়, বরং এরকম অসংখ্য অলৌকিকতায় পরিপূর্ণ এই গ্রন্থ আল কোরআন আধুনিক বিজ্ঞানের মূল মন্ত্র। তাহলে এবার চলুন এই গ্রন্থের অসংখ্য অলৌকিকতার মধ্যে একটি অলৌকিকতার গভীরে প্রবেশ করা যাক। বিশ্ববাসী দেখুক এই কোরআন এমন একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই, আর ইমানদারের ইমান হোক আরও শানিত মহান আল্লাহর অমীয় বাণীর বিস্ময়কর অলৌকিকতা দেখে এবং বুঝে। শুরুতেই উল্লেখিত মানবভ্রূণ বিকাশের বিস্তারিত বর্ণনা। প্রথমেই বলেছি, যখন বিজ্ঞান ছিল অন্ধকার যুগে, তখন আরবের মরুভূমিতে নাজিল হওয়া একটি কিতাব মানুষের জন্মের এমন এক ব্লুপ্রিন্ট দিয়েছিল যা আধুনিক বিজ্ঞান কেবল গত কয়েক দশকে আবিষ্কার করতে পেরেছে। শুধু তাই নয়, কুরআনে মানব ভ্রূণের বিবর্তনকে এমন বিশদভাবে বর্ণনা করা হয়েছে যা যে কোনো দশকের যে কোনো বিজ্ঞানী, দার্শনিক, গবেষক বা চিন্তাবিদকে যার পরনাই অবাক করবে এবং সে নিজ বিবেক তাড়নায় ঘোষণা করতে বাধ্য হবে যে এই কিতাব সাধারণ কোনো মানব রচিত কিতাব নয়, বরং এমন একটি সত্তা কর্তৃক প্রেরিত ঐশ্বরিক গ্রন্থ যিনি সবকিছুর স্রষ্টা ও সর্বশক্তিমান। এরকম বহু ঘটনা রয়েছে। এর মধ্যে ভিডিওর শেষে একজন জগৎ বিখ্যাত বিজ্ঞানীর কোরআনের অলৌকিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণের ঘটনা আমরা জানব। তো ফিরে আসি মূল কথায়। বলছিলাম কোরআনে মানব ভ্রূণের বিবর্তনের বিশদ বর্ণনার কথা। সর্বপ্রথমে মানব ভ্রূণ সৃষ্টির বা মানব জন্মের প্রথম পর্যায়টিকে কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন তির্যকভাবে মানুষের অহংকারের শেকড়ে আঘাত করে। সূরা আত-তারিকের 6 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম খুলিকা মিন মাইন দাফিক। তাকে সৃষ্টি করা হয়েছে স্খলিত বীর্য থেকে। সূরা আত-তারিক আয়াত 6। কোরআনে স্খলিত বীর্যকে মা ইনদাফিক বা সবেগে নির্গত পানি হিসেবে বর্ণনা করা হয়েছে, যা থেকে মানুষ সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআনে বারবার মানুষকে তার তুচ্ছ ও সাধারণ উৎস বীজ বা বীর্য থেকে সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ অহংকার ত্যাগ করে। আর কোরআনে স্খলিত বীর্যকে মানব সৃষ্টির অণুজীব বা ভ্রূণের মূল উৎস হিসেবে অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে তুলে ধরেছে, যা মানবদেহের গভীর থেকে উৎপন্ন হয়ে নতুন প্রাণের সূচনা করে। এর পরের প্রক্রিয়াটি হলো এই স্খলিত বীর্য প্রিজার্ভ বা স্টোরেজ হয়ে থাকে একটি বিশেষ ডার্ক প্লেসে, যাকে কোরআনে উল্লেখ করা হয়েছে সংরক্ষিত আধার হিসেবে।
বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণনা করে পবিত্র কোরআনের সূরা আল মুমিনুনের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে অর্থাৎ মাতৃগর্ভে স্থাপন করেছি। সূরা আল মুমিনুন আয়াত 13। এই সংরক্ষিত আধারই হলো মূলত মাতৃগর্ভ। এটি হলো মূলত একটি মানব শিশু বা একটি ভ্রূণের অস্তিত্বে আসার সর্বপ্রথম ধাপ। তাহলে দেখুন কি নিখুঁতভাবে ভ্রূণের প্রতিটি ধাপকে পবিত্র কোরআন বর্ণনা করছে, যা কিনা বর্তমান আধুনিক বিজ্ঞানের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। নারী এবং পুরুষের দৈহিক মিলনের ফলে জরায়ুর মুখে বীর্য নিক্ষিপ্ত হয়। বীর্যে থাকা লক্ষ লক্ষ শুক্রাণু জরায়ুর ভেতর দিয়ে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউবের দিকে ছুটতে থাকে। তাহলে এর পরের প্রক্রিয়াটি হলো নিষিক্তকরণ, অর্থাৎ নারীর ডিম্বাণু কর্তৃক পুরুষের শুক্রাণুকে নিষিক্ত করা। এই নিষিক্তকরণ ধাপকে আমরা কোরআনের ভাষায় বলতে পারি নুতফা, এক ফোঁটা তরল, এক মহাবিস্ময়। পবিত্র কোরআনের সূরা আল ইনসান, যার অর্থই হলো মানুষ, সেই সূরার 2 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ। আমরা মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য। সূরা আল ইনসান আয়াত 2 এর প্রথমাংশ। এই আয়াতে উল্লেখিত নুতফা এর শাব্দিক অর্থ হল এক ফোঁটা ক্ষুদ্র তরল। আজ আমরা জানি এই ক্ষুদ্র ফোঁটার মধ্যেই লুকিয়ে থাকে কোটি কোটি স্পার্ম বা শুক্রাণু, আর একটি মাত্র ডিম্বাণু বা ওভুম এর সাথে মিলিত হয়ে তৈরি হয় একটি জাইগোট। এই প্রক্রিয়াটি হলো, যদি ডিম্বনালীতে একটি পরিপক্ক ডিম্বাণু উপস্থিত থাকে তবে একটি শক্তিশালী শুক্রাণু সেই ডিম্বাণুর দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করে। পুরুষের শুক্রাণু কর্তৃক নারীর ডিম্বাণু নিষিক্ত করার এই প্রক্রিয়াকে নিষেক বা ফার্টিলাইজেশন বলা হয়, এবং এর ফলেই একটি জাইগোট তৈরি হয়। আর এই জাইগোট নারীর ডিম্বাণু ও পুরুষের শুক্রাণু উভয়ের সংমিশ্রিত তরল বিন্দু। আর এই জাইগোটের বর্ণনা বিস্ময়করভাবে এই আয়াতে খোলাসা করে দেওয়া হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের শেষে বলা হয়েছে নুতফাতুন আমশাজ, যার অর্থ মিশ্রিত নুতফা। আগে ভাবা হতো মানুষ কেবল পুরুষের বীর্য বা নারীর রক্ত থেকে হয়, কিন্তু কোরআন আমশাজ বা মিশ্রিত শব্দটি ব্যবহার করে বুঝিয়েছে এটি একটি কম্বিনেশন। আধুনিক বিজ্ঞান বলছে মানুষের জেনেটিক বৈশিষ্ট্য আসে মা এবং বাবা উভয়ের ডিএনএ থেকে, কিন্তু 1400 বছর আগে কে জানতো মিশ্রিত নুতফা বা জেনেটিক মিক্সিং নামক এই জটিল প্রক্রিয়ার কথা? এখানেই শেষ নয়, বরং মানব শিশুর জন্মের প্রতিটি ধাপকে সুনিপুণভাবে বর্ণনা করা হয়েছে পবিত্র কোরআনে, যা আধুনিক বিজ্ঞানের কাছে এক অমীমাংসিত রহস্য হয়ে আছে আজও এবং থাকবে ভবিষ্যতেও। এবার আমরা ভ্রূণ গঠিত হওয়ার পরবর্তী ধাপগুলোর আলোচনার দিকে যাচ্ছি, তবে প্রথমেই বিজ্ঞানের আলোকে নয়, কোরআনের আলোকে। মনে কৌতূহলোদ্দীপ্ত প্রশ্ন জাগতেই পারে, কোরআনকে এখানে টেনে আনার কি দরকার? বিজ্ঞানের আলোকে গেলেই তো আমরা ডিটেলস জানতে পারি। কিন্তু না, বিজ্ঞান বিগত 100 বছরের কম সময়ে যা আমাদের জানিয়েছে, কোরআন তারও 1450 বছর আগেই বিস্ময়করভাবে ভ্রূণের প্রতিটি স্টেজকে এত ডিটেল স্টেপ বাই স্টেপ জানিয়েছে যে কোরআনের দিকে থাকালে বিজ্ঞানকে সেখানে খুব একটা তথ্যপূর্ণ মনে হবে না। কোরআনের তত্ত্বের আলোকে মনে হবে আজ বিজ্ঞান যা জানিয়েছে শত বছরের সাধনা ও গবেষণার মাধ্যমে কোরআন অলৌকিকভাবেই তা প্রায় 1500 বছর আগেই বর্ণনা করেছে। অর্থাৎ মনে হবে বিজ্ঞান যেন কোরআনকেই রিপিট করছে। তাহলে জাইগোট যখন জরায়ুতে স্থাপিত হয় তখন তার রূপ কেমন হয়? কোরআন একে বলছে আলাকাহ, যার অর্থ জমাট বাঁধা রক্তপিণ্ড। পবিত্র কোরআনের সূরা আলাকের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাকাহ বা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। সূরা আলাক আয়াত 1 এবং 2। এই আলাকাহ বা জমাট বাঁধা রক্তপিণ্ডের 3টি সায়েন্টিফিক ডিসক্রিপশন, রূপ বা অর্থ আছে। আলাকা এর দৃশ্যমান রূপগুলো হলো 1 জমাট বাঁধা রক্তপিণ্ড, 2 ঝুলে থাকা বস্তু, 3 জোকের মতো লেগে থাকা। বর্তমান ভ্রূণবিদ্যা এই জমাট বাঁধা রক্তপিণ্ডের
এই তিনটি দৃশ্যই দেখতে পেয়েছে আধুনিক বিজ্ঞানের সাহায্যে। তাহলে বর্ণিত দৃশ্যগুলোর প্রথমটি জমাট রক্তপিণ্ড দেখতে ব্লাড ক্লটের মতো দেখায়, দ্বিতীয়টি বা ঝুলে থাকা বস্তুটিকে আমরা বৈজ্ঞানিকভাবে সাসপেনশন ইন ওম বলে অভিহিত করতে পারি, আর তৃতীয়ত জোকের মতো লেগে থাকার বিবরণে বলা যায় এই আলাকা যেমন জোকের মতো জরায়ুর দেয়ালে লেগে থাকে, তেমনি আবার এটি মায়ের শরীর থেকে পুষ্টি শোষণ করে ঠিক জোকের মতোই। ওকে, এতক্ষণ আমরা 1450 বছর আগে নাজিলকৃত একটি বিশেষ ধর্মগ্রন্থে বা সেই ধর্মের স্রষ্টা কর্তৃক প্রেরিত ঐশীবাণীর বিশদ বর্ণনাকে আজ বিজ্ঞান তার অজান্তেই হুবহু বর্ণনা করছে। এটাই কি প্রমাণিত করে না যে কোরআন মানব জ্ঞান তথা বিজ্ঞানের বহু ঊর্ধ্বে আর বিস্ময়করভাবে অলৌকিক? বিস্ময়ের শুরু মাত্র। আর এই ভ্রূণ তত্ত্ব বা ভ্রূণবিদ্যা যাই বলি না কেন, কোরআনে তার আরও বিশদ বর্ণনা অপেক্ষা করছে আমাদের জন্য। পবিত্র কোরআনের সূরা আল মুমিনুনের 14 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি নুতফা বা শুক্রবিন্দুকে পরিণত করি আলাকা বা জমাট বাঁধা রক্তে, অতঃপর মুদগাহ বা মাংসপিণ্ডকে পরিণত করি ইজামা বা হাড্ডিতে, অতঃপর হাড্ডিকে আবৃত করি লাহমান বা মাংস দিয়ে, অতঃপর তাকে এক নতুন সৃষ্টিতে উন্নীত করি। কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কতই না মহান। সূরা আল মুমিনুন আয়াত 13। এই সেই পবিত্র কোরআনের মহা অলৌকিক আয়াত, যেখানে মহান আল্লাহ এখন থেকে 1450 বছর আগেই একটি মানব ভ্রূণের পুরো ব্লুপ্রিন্ট দিয়ে রেখেছেন। আয়াতে উল্লেখিত বেশিরভাগ শব্দই মানব ভ্রূণের প্রতিটি পর্যায়কে বিশদভাবে বর্ণনা করছে। নুতফা বা শুক্রবিন্দু প্রথমেই জমাট বাঁধা রক্তে পরিণত হয়। আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে, অতঃপর মুদগাহ বা মাংসপিণ্ডকে পরিণত করি ইজামা বা হাড্ডিতে। মানব ভ্রূণ যখন মুদগা পর্যায়ে চলে যায় তখন তাতে কিছু দাগ বা খাঁজ তৈরি হয়, যাকে বলা হয় সোমিটাস, যা দেখতে দাঁত দিয়ে চিবানো কোনো বস্তুর মতো মনে হয় বা দেখতে অনেকটা চিবানো মাংসের মতো মনে হয়। এই অংশের শেষে বলা হয়েছে মুদগাহ বা মাংসপিণ্ডকে পরিণত করি ইজামা বা হাড্ডিতে। এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি সুস্পষ্টভাবে মহান আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন সেটি হলো সেই নুতফা বা জমাট বাঁধা রক্তপিণ্ডকে মূলত মুদগাহ বা দৃশ্যত মাংসপিণ্ডে পরিণত করার মূল কারণ হলো প্রথমেই হাড় বা কঙ্কাল তৈরির প্রথম ম্যাটেরিয়াল হিসেবে প্রস্তুত করা। 18 শতকের আগে মানুষ ভাবত হাড় ও মাংস একসাথে হয়, কিন্তু কোরআন নির্দিষ্ট করে বলেছে হাড় আগে বা স্কেলেটন ফার্স্ট, তারপর পেশি। এর পরের অংশে বলা হয়েছে, অতঃপর হাড্ডিকে আবৃত করি রহমান বা মাংস দিয়ে। এমব্রয়োলজি বলে ভ্রূণে প্রথম কার্টিলেজ বা হাড়ের কাঠামো তৈরি হয় এবং পরবর্তীতে পেশি বা মাংসপেশি তাকে আবৃত করে। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম পর্যায়ক্রম যা আগে মানুষের ধারণার বাইরে ছিল। এটাই পবিত্র কোরআনের অনন্ত বিস্ময়। কিভাবে 1400 বছর পূর্বে মানব ভ্রূণের এত বিশদ বর্ণনা দিয়েছে কোরআন, এই রহস্য আজও অমীমাংসিত এবং মানব জ্ঞানে এর কোনো ব্যাখ্যা দেওয়া কখনোই সম্ভব নয়। এর কারণে কোরআনের উচ্চমার্গীয় জ্ঞান যা মানব জ্ঞান সীমার অকল্পনীয় উপরে। এতেই প্রমাণিত হয় কোরআন এই মহাবিশ্ব সহ দৃশ্য অদৃশ্য পুরো কুল কায়নাতের স্রষ্টা সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মহান আল্লাহ তাআলার প্রেরিত বাণী। তার্কিক, সংশয়বাদী এবং অবিশ্বাসীদের কাছে এর কোনো জবাব নেই। আমরা এতক্ষণ পবিত্র কোরআনের যে আয়াতের তরজমাকে বিশ্লেষণ করলাম, এই পুরো প্রক্রিয়াটি বর্ণনা করার পর আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 16 নম্বর আয়াতে বলেছেন, এরপর অবশ্যই তোমরা কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। এই পুনরুত্থানের বিষয়ে অবিশ্বাসী ও সংশয়বাদীরা প্রশ্ন তোলে, যা পবিত্র কোরআনে মহান আল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করে ইরশাদ করেছেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। সে আমার সৃষ্টির সাথে আমার তুলনা করে, অথচ সে নিজের সৃষ্টির ব্যাপারটি ভুলে যায় যে তাকে আমি সৃষ্টি করেছি। সে বলে, হাড়গুলোকে কে আবার জীবন্ত করবে যখন তা পচে গলে যাবে? সূরা ইয়াসিন আয়াত 78। এরপর মহান আল্লাহ তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন সাবলীলভাবেই পরবর্তী আয়াতে, যেখানে তিনি ইরশাদ করেন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। বলো, তাকে তিনিই জীবন্ত করবেন
যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি প্রতিটি সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। সূরা ইয়াসিন আয়াত ৭৯। অবশ্যই তিনি প্রতিটি সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি অবগত, কারণ যিনি একটি অদৃশ্য কোষ বা জাইগোট থেকে হাড়, মাংস, রক্ত এবং চেতনার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে পারেন, সেই একই স্রষ্টার পক্ষে কি ওই মানুষটি মারা যাওয়ার পর তাকে পুনরায় জীবিত করা কঠিন কিছু? একজন বিবেকবান মানুষের কাছে এই প্রশ্নের উত্তর না ব্যতীত অন্য কিছু হতে পারে না। বিজ্ঞান আমাদের দেখাচ্ছে যে আমাদের প্রতিটি ডিএনএতে আমাদের পুরো নকশা সংরক্ষিত আছে। আল্লাহ সেই নকশা থেকে আমাদের পুনরায় সৃষ্টি করবেন, তবে তিনি কিভাবে মানব সম্প্রদায়কে পুনরুত্থিত করবেন এ ব্যাপারে মহান আল্লাহ শ্রেষ্ঠ জ্ঞানী। এই তো গেল কোরআনের আলোকে এবং বিজ্ঞানের অকুণ্ঠ সমর্থনে মানব ভ্রূণের সৃষ্টি হতে বিভিন্ন পর্যায়ের বিশদ বিবরণ। এরপরে আল্লাহ তাআলা মানব ভ্রূণের অন্ধকারের স্তরগুলো সম্পর্কেও নিখুঁত বর্ণনা দিয়েছেন, এখন হতে প্রায় ১৫০০ বছর পূর্বে মানুষেরই উপলব্ধির জন্য। এরপর আমরা পবিত্র কোরআনে আরও একটি অবিশ্বাস্য অলৌকিক অনন্য আয়াতের দিকে দৃষ্টিপাত করি। পবিত্র কোরআনের সূরা আল জুমারের ৬ নম্বর আয়াতের মধ্যাংশে আল্লাহ তাআলা বলেন, يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মায়েদের গর্ভে এক এক পর্যায়ে এক এক রকম আকৃতি দিয়ে তিনটি অন্ধকার আবরণের মধ্যে। সূরা আল জুমার আয়াত ৬ এর মধ্যাংশ। ভাবুন, এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাতৃগর্ভে এক এক পর্যায়ে এক এক রকম আকৃতি দিয়ে এবং ৩টি অন্ধকারের মধ্য দিয়ে। এই যে মানব ভ্রূণের আকৃতি এক এক পর্যায়ে এক এক রকম হয়, এর চেয়ে নিখাত সত্য আর কি হতে পারে? কারণ সময়ের সাথে সাথেই ভ্রূণের আকৃতি ও আকার বদল হয়, যা কোরআন নাজিলের সময়ও জানার কথা না। কেননা সে সময় মাইক্রোস্কোপ ছিল না, আল্ট্রাসোনোগ্রাফ সিস্টেম ছিল না, না ছিল আধুনিক কোনো ল্যাব। আর এরপরে আসে আয়াতে বর্ণিত তিনটি অন্ধকার আবরণের কথা। এটি পবিত্র কোরআনের অলৌকিকতার আরও এক অনন্য নিদর্শন। আজকের আধুনিক বিজ্ঞান বলছে মাতৃগর্ভে ভ্রূণ 3টি লেয়ারে কভার্ড থাকে। এই 3টি স্তরের পর্দা মিনস তিনটি অন্ধকার আবরণ। কোরআনের কি এক অনন্য অলৌকিকতা! আর এই 3 স্তরের অন্ধকার এক বৈজ্ঞানিক রহস্য। আজকের আধুনিক বিজ্ঞান বলছে মাতৃগর্ভে ভ্রূণ 3টি স্তরের আবরণে থাকে। এক হলো অ্যাবডোমিনাল ওয়াল বা পেটের দেওয়াল, ইউটেরাইন ওয়াল জরায়ুর দেয়াল এবং অ্যামনিওটিক স্যাক বা ভ্রূণথলি। দেখুন, পবিত্র কোরআনে এই 3টি স্তরের কথা বর্ণনা করা হয়েছে এমন সময়ে যখন কোনো মাইক্রোস্কোপ ছিল না, আল্ট্রাসাউন্ড ছিল না, কোনো মেডিকেল ইমেজিং ছিল না। তাহলে এই 3 স্তরের অন্ধকার সম্পর্কে এত নিখুঁত ধারণা এলো কোথা থেকে? এটা কি কেবল অনুমান, নাকি এটি এমন এক জ্ঞানের উৎস যিনি সবকিছু দেখেন? মানুষ যখন কোনো গ্রন্থ পড়ে তখন সে লেখকের সীমাবদ্ধতা খুঁজে পায়, কিন্তু আল কোরআন এমন এক সত্তার বাণী যিনি সময়ের স্রষ্টা। আজ থেকে 1400 বছর আগে আরবের তপ্ত মরুভূমিতে যখন আধুনিক বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না, কোনো মাইক্রোস্কোপ বা আল্ট্রাসাউন্ড ছিল না, তখন এমন এক কিতাব নাজিল হলো যা মহাবিশ্বের গভীরতম রহস্যগুলো উন্মোচন করে দিল। কোরআনের সত্যতা বিজ্ঞানের মোকাপেক্ষী নয়, বরং বিজ্ঞানী বারবার কোরআনের দরজায় কড়া নেড়ে প্রমাণ করছে যে এই বাণী কোনো মানুষের হতে পারে না। ভ্রূণতত্ত্ব বা ব্রৈলজি হলো সে অকাট্য প্রমাণের একটি, যা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মহান আল্লাহ তাআলাই একমাত্র স্রষ্টা এবং কিয়ামতের দিন পুনরায় জীবিত করা তার জন্য অতি সামান্য বিষয়।